চালু করতে হবে। করতে হলে লা বলে টান দিয়ে পিছনের দিকে নিতে হবে, ইলাহা বলে সামনের দিকে আসতে হবে, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিতে হবে। তাহলে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করতে হবে, এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে জিকির। আর এর সাথে সাথে গান গাইতে হবে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুই আল্লাহ, রিজিকের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইনাল হাদি আইনাল হক লাইসাল হাদি ইল্লাহু গাউসুল আজম গাউসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? এই হলো একটা জিকিরের তরিকা। আচ্ছা, এরপরে আসুন, সর্ব জায়গায় তুই আল্লাহ, চমনেতে তুই আল্লাহ, আমার মাঝে তুই আল্লাহ, কলবেতে তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো প্রথম স্তরের জিকির, 1 নম্বর স্তরের জিকির। আচ্ছা, এবার আসেন 2 নম্বর স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হয়ে আবার 2 নম্বর স্তরে চলে আসছেন। এবার হবে জিকির অর্ধেক। এতক্ষণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এবার হবে লা ইলাহা বাদ, এবার খালি ইল্লাল্লাহ। অর্ধেক কমে গেছে কাজ, কারণ এখন আমার লতিফাত জারি হয়ে গেছে। এখন আমি 2 নম্বর স্তরে চলে আসছি। এবার হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার ইল্লাল্লাহ বলার সময় আবার করতে হবে, কিছু বলতে হবে, তো খালি ইল্লাল্লাহ বললে হবে না। খাজা বাবা মারহাবা, ফারান বাবা মারহাবা, কাদেরি বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেল্লা বাবা মারহাবা, গোলাপ শাহ বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো ইল্লাল্লাহর জিকির। এটা হলো দ্বিতীয় স্তরে, যখন আপনি 2 নম্বর স্তরে উঠে গেছেন। এবার আসেন 3য় স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে। এবার ইল্লাল্লাহরে অর্ধেক করতে হবে। কেমনে অর্ধেক করবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, ইল্লা বাদ দিয়ে দিবেন, ইল্লা বাদ দিয়ে অর্ধেকে চলে আসবে, কাজ আরো কমে যাবে। এবার বলবেন আল্লাহ 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 করতে করতে মাঝে মাঝে বাসে উঠে যাবেন, মাঝে মাঝে আমার গলা ধরে ফেলবেন, মাঝে মাঝে স্টেজে উঠে যাবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন। আর আমি বলতে থাকবো, তুমিও দরজা খুলবা না, আমিও দরজা ছাড়বো না, আল্লাহ 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 আল্লাহ। এটা হলো 3 নম্বর স্তরের জিকির। আচ্ছা, এবার 4র্থ স্তরে উঠে গেছেন। এবার একবারে সর্বোচ্চ স্তরে, এই সর্বোচ্চ স্তরে উঠার মাধ্যমে আমাদের আলোচনা আজকে শেষ। এবার উঠে গেছেন কোথায়? একেবারে হাকিকতে। এবার আল্লাহরে অর্ধেক করতে হবে, আল্লাহ জিকির আর হবে না। এবার কোন জায়গায় আসতে হবে? আল্লাহর প্রশংসা বাদ দিয়ে শেষ লাস্টে হু হা হু হা হু হা হু হা হু হা, মানে আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের খালি হু হু রাখতে হবে। তখন কি করতে হবে? তুমি রাজি হইলে বাবা রাজি হবে রাসূলুল্লাহ, হু হা হু হা হু হা। আমার মরার কালে বাবা তুমি পাশে থাকিও,
কবরের সওয়াল জবাব তুমি বলে দিও, হু হা হু হা হু হা হু হা হু হা। এবার হচ্ছে হু হার জিকির। এটা হলো সর্বোচ্চ স্তরের জিকির। এই হলো, আমি আর বিস্তারিত বলছি না, একটা একটা শুধু বলছি সব জিকিরের 4 স্তরের 4টা জিকির। এই 4টা জিকির করে বাংলাদেশে ওলি হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা বাদ দিয়ে কোন মানুষের পক্ষে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তাহলে এই যে পদ্ধতির জিকিরগুলো, এগুলো কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি ওলি হতে পারেন নাই? পারছেন? খালি ওলি না, জান্নাতে সার্টিফিকেট পাওয়া ওলি। আচ্ছা, আরো সবচেয়ে বড় দুঃখজনক, আহারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জিকিরগুলো পায় নাই। কি বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জিকির পাইছেন? চিশতিয়া তরিকার জিকির পান নাই, কাদেরিয়া পান নাই, নকশবন্দিয়া পান নাই, মুজাদ্দিদিয়া পান নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হতে পারল না, কারণ এই জিকিরগুলোই তো তিনি পান নাই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরব, বেদাতকে একেবারে পুরোপুরি জীবন থেকে ছেড়ে দিব। এই জন্য বেদাত মুক্ত সুন্নতি আমল করব। আমাদের কাজ হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান গড়ার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল জামিয়া সালাফিয়া রাজশাহীর এই সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে যতগুলো আলোচনা হয়েছে সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে তাওহীদের প্রেরণা, তাওহীদের অনুভূতি, তাওহীদের আকীদা আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন। সুন্নতকে মহব্বত করার, সুন্নত অনুযায়ী আমল করার এবং বেদাতি আমল থেকে দূরে থাকার, বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বৃষ্টির জন্য জমে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত হাজিরিন, প্রশংসা আল্লাহ, দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের বলেছিলাম যে ইনশাআল্লাহ লজ্জা 2 নামে একটা সঙ্গীত আছে। গত বছর বলেছিলাম যে লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যায়, আর এবারের সঙ্গীত একেবারেই লজ্জা নেই। আফসোস, বাংলাদেশে অনেক বড় বড় আলেম দিন রাত তাফসির করে হাদিস বলে এত কথা বলছে, তবু লজ্জা দেওয়া যাচ্ছে না। আমি দুঃখিত, কেন দেওয়া যাচ্ছে না? যেহেতু নবী বলছেন বিদ্যা উঠে যাবে। যাই হোক, একটি সঙ্গীত লজ্জা 2, কোরআন এবং হাদিস দিয়ে বানানো সঙ্গীতটি। লজ্জা শরম নাই বর্তমানে, বেশি মানুষের লজ্জা শরম নাই। চারিদিকে বেহাপনা চলছে হায় হায়, চারিদিকে বেহাপনা চলছে হায় হায়। লজ্জা শরম নাই বর্তমানে, বেশি মানুষের লজ্জা শরম নাই।
ঘুষ খেয়ে টাকা এনে বোঝাই করে ব্যাংক, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাঙ্ক। ঘুষ খেয়ে টাকা এনে বোঝাই করে ব্যাংক, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাঙ্ক। বিচারের মাঠে সবই ধরা পড়বে ভাই, বিচারের মাঠে সবই ধরা পড়বে ভাই, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি মানুষের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি ছেলেদের লজ্জা শরম নাই। গলায় দেখলাম সোনার চেন, কানে পরা দুল, খোপার মধ্যে দেওয়া আছে নানান প্রকার ফুল। হাতে দেখলাম সোনার ব্যাস, কানে পরা দুল, খোপার মধ্যে দেওয়া আছে নানান প্রকার ফুল। কাছে গিয়ে দেখি সবই পুরুষ মানুষ, হাই লজ্জা শরম নাই। বর্তমানে বেশি ছেলেদের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি ছেলেদের লজ্জা শরম নাই। রাস্তাঘাটে হয় এখন ইসলামী জালসা, ঘরের মধ্যে বউকে দেখাই স্টার জলসা। রাস্তাঘাটে হয় এখন ইসলামী জালসা, ঘরের মধ্যে বউকে দেখাই স্টার জলসা। দায়ুস হবে ওই স্বামীরা হাদিস পড়ে পায়, দায়ুস হবে ওই স্বামীরা হাদিস পড়ে পায়, লজ্জা শরম নাই। বর্তমানে কিছু স্বামীদের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। বর্তমানে কিছু স্বামীদের লজ্জা শরম নাই। ফেসবুকেতে কত মানুষ খারাপ কথা লেখে, ইমুতে শরীরটারে খোলামেলা দেখে। ফেসবুকেতে কত মানুষ খারাপ কিছু লেখে, ইমুতে দেহটারে খোলামেলা দেখে। জাহান্নামী বেশি নারী হাদিস পড়ে পায়, জাহান্নামী বেশি নারী হাদিস পড়ে পায়, লজ্জা শরম নাই। বর্তমানে কিছু মানুষের লজ্জা শরম নাই। ফেসবুকেতে কত মানুষ কত কিছু করে, কিছু ওয়াজ কাটিং করে জাতির সামনে ধরে। ফেসবুকেতে কত মানুষ কত কিছু করে, কিছু ওয়াজ কাটিং করে জাতির সামনে ধরে। বিচারের মাঠে তারা ধরা পড়বে ভাই, বিচারের মাঠে তারা ধরা পড়বে ভাই, লজ্জা শরম নাই। বর্তমানে কিছু আলেমের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। বর্তমানে ভণ্ড আলেমের লজ্জা শরম নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে চাকরি সুদের ব্যাংক, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাঙ্ক। 5 ওয়াক্ত নামাজ পড়ে চাকরি সুদের ব্যাংক, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাঙ্ক। বিচারের মাঠে সেদিন আফসোস করবে ভাই, বিচারের মাঠে সেদিন আফসোস করবে ভাই, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি মানুষের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি মানুষের লজ্জা শরম নাই।
কিছু হাজি হজ করে মেয়েকে দেয় না জমি, তারাও আবার দাবি করে 100% মুমিন। কিছু হাজি হজ করে মেয়েকে দেয় না জমি, তারাও আবার দাবি করে 100% মুমিন। জমি সেদিন কাঁধে উঠবে হাদিস পড়ে পাই, জমি সেদিন কাঁধে উঠবে হাদিস পড়ে পাই। লজ্জা শরম নাই বর্তমানে কিছু হাজিদের, লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই বর্তমানে কিছু হাজিদের, লজ্জা শরম নাই। ইউটিউবেতে কত মানুষ কত কিছু লেখে, ডক্টর জাকির নাকি ধর্ম ব্যবসায় চলে। ফেসবুকেতে কত মানুষ কত কিছু বলে, আব্দুর রাজ্জাক নাকি ধর্ম ব্যবসায় চলে। গীবতকারী জাহান্নামী হাদিস পড়ে পাই, গীবতকারী জাহান্নামী হাদিস পড়ে পাই। লজ্জা শরম নাই বাংলাদেশের বেশি মানুষের, লজ্জা শরম নাই। বোরখা একটি পরছে মেয়ে, মুখটি রাখছে খোলা, জ্বালানাটা বন্ধ করে দরজাটা মেলা। বোরখা একটি পরছে মেয়ে, মুখটি রাখছে খোলা, জ্বালানাটা বন্ধ করে দরজাটা মেলা। জাহান্নামী বেশি নারী হাদিস পড়ে পাই, জাহান্নামী বেশি নারী হাদিস পড়ে পাই। লজ্জা শরম নাই বর্তমানে ছেলে মেয়েদের, লজ্জা শরম নাই। সম্মানিত দিনী ভাইরা, এই সঙ্গীতটা বলতে গেলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায় যে আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা ঈমান, ঈমানু ফিল জান্নাত। এই ঈমান তাকে জান্নাত নিয়ে যাবে। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাকে যদি কখনো জান্নাত যেতে হয় এই লজ্জার দ্বারা ঈমান আনতে হবে। যাই হোক সম্মানিত হাজিরিন, আমার নাম্বারটা বলছি 01741387758, 01741387758। যে কোনো বিষয়ে ইনশাল্লাহ প্রশ্ন করবেন, যতটুক জানবো আমি ততটুক বলবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের লজ্জা শরম দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভাই ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইনের আলোচনা খুব আকর্ষণীয়ভাবে উনি উপস্থাপন শুরু করেছিলেন। সময়ের গতিতে আমরা তার পুরোপুরি আলোচনা নিতে পারলাম না, তবে আজকের ওই আলোচনা উনি যেভাবে আমাদেরকে ডিটেলস দিতে চেয়েছিলেন আমরা নিতে পারলে খুব ভালো হইতো। তো এইখানে যারা আমাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বদমাইশি করে তারা যেন কোনো সুযোগ না পায়, এই বিষয়গুলো একটু সজাগ থাকবেন। আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। 1996 সাল নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি ঈদে মিলাদুন্নবীর যে দিবস বেদাতিরা পালন করে, ওই সময় একটা সিদ্ধান্ত হয়েছিল যে ওই দিন আমরা কিছু বিরোধী আলোচনা করব। এই মর্মে নওদাপাড়া পূর্ব পাশের যে মসজিদ আছে মারকাজুল ইসলামীর, ওইখানে একটা আলোচনা সভা হয়েছিল। সেইখানে যখন এই আলোচনাটা চলে তার কিছু সময় পরেই পুরো নওদাপাড়াতে রটে গেল যে নওদাপাড়াতেও ঈদে মিলাদুন্নবী পালন হয়। বুঝছেন কি? মানে বিরোধী একটা আলোচনা করতে গিয়ে কি বলা হলো সেটা শুনলো না, ঈদে মিলাদুন্নবীর আলোচনা হলো সেটাকে প্রাধান্য দেওয়া হলো। তো আমার ইমাম হোসেন ভাই যে আমাদেরকে বিভিন্ন জিকিরের
এখানে নমুনা উপস্থাপন করলেন। বিরুদ্ধবাদীরা এই যে ব্যানারকে সামনে নিয়ে বলবে যে জামিয়াতেও জিকির শুরু হয়ে গেছে, এই সুযোগ যেন কেউ না পায়, আপনারা এই বিষয়টা খুব সতর্ক থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এইবার ধন্যবাদ জ্ঞাপন এবং পাশাপাশি আজকের মাহফিলের সমাপ্তি এবং আপনাদের যে একটু ত্রুটি থেকে গেল, ওস্তাদজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা পূর্ণাঙ্গ আলোচনা ছিল আজকে, সেটা বাকি থাক সামনে মাহফিলের জন্য। আজকে ওনাকে ওনার সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ওস্তাদজি সামগ্রিকভাবে আজকে যারা আপনারা এসেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের বিষয়ে কথা বলবেন। পাশাপাশি আমি একটু আজকে মাহফিলের আহ্বায়ক হিসাবে এটা বলি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা অত্যন্ত অভিভূত এবং এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনারা বসে রয়েছেন। আল্লাহ পাক যেন যাজায় খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি প্রশাসনের এবং বিভিন্ন দপ্তরের, বিভিন্ন মিডিয়ার যারা সহযোগিতা করেছেন, শিক্ষক, ছাত্র, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকেই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং যাজায় খায়ের আল্লাহ যেন দান করেন। এই বলেই আমি আমার ওস্তাদজি সাহেব আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সাত, ৮, ২, ২০১৯ সালের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীর পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকাল আসরের পরে সূচনামূলক আলোচনার সূচনায় বলেছিলাম, সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আমরাল মুমিনিনা কুল্লাহু আজাবুন, নিশ্চয় মুমিন পুরুষ নারীর সবটুকুই ভালো, সুন্দর, উত্তম। মুমিন পুরুষ নারীর সব কিছুতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট, খুশি হন। ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর মুমিন ছাড়া তার সব কথা কর্মেই খুশি হবে, এই কাজটা পৃথিবীর কারো জন্য হয় না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের সব কিছুই ভালো, মুমিন পুরুষ নারীর সব কিছুই আল্লাহর কাছে পছন্দনীয়। এই বাক্যের পরে আল্লাহর নবী বলেন, ইন আসাবাতহু দাররাও সবারা, মুমিনের সব কিছুই ভালো কেন, যদি তার কোনো ক্ষতি হয় তাহলে সে ধৈর্য ধারণ করে, ফাকানা লাহু খায়রান, তখন তার জন্য সেটা ভালো হয়ে যায়। ওয়াইন আসাবাতহু সাররাও শাকারা, আর যদি তার ভালো হয়, কল্যাণ চলে আসে, তাহলে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, ফাকানা খায়রান লাহু, তখন তার জন্য সেটা ভালো হয়ে যায়। মুসলিম। অত্র হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন,
সেটা হলো এই যে মুমিন পুরুষ নারীর উপরে ভালো আসলেও তার জন্য ভালো, মন্দ আসলেও তার জন্য ভালো। আমরা এই পর্যন্ত এখানে জামিয়া সালাফের মাঠে, মসজিদে এবং ঘরে বারান্দায় উপস্থিত থেকে দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি ও করে আসছি। এইটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে একটা ক্ষতিপূর্ণ ভয়ানক কিছু দেওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার ছিল না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন মর্মে আমরা উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোনদেরকে বলছি, এসেছেন, কষ্ট করে বসে আছেন, বৃষ্টির মধ্যে রাস্তায় চলাচল করছেন, কখনো মনের দিক দিয়ে দুর্বল হয়ে পড়বেন না। কেননা আপনার ভালোটাও আল্লাহর কাছে ভালো, আপনার কষ্টটাও আল্লাহর কাছে ভালো। এই জন্যই তো আপনি মুমিন। যদি কষ্ট পাই ধৈর্য ধারণ করে, যদি সুবিধা পাই তো শুকরিয়া আদায় করে। যতই পরিবেশ ভারী হোক, এমন কিছু হয়নি যাতে করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম বেশি কিছু, এরকম কোনো নিরাশার হিসাব নেই। এই হিসাবে আলহামদুলিল্লাহ। আর এখনো যেহেতু আমরা ধৈর্যের পরিচয় দিয়ে এই দীর্ঘ সময় ধরে, বৃষ্টি তো আরম্ভ হয়েছে আসরের পরপরই। আমি আসরের সলাতে আপনাদের সাথে ছিলাম, মাঠে ছিলাম। আমিও চাচ্ছিলাম যে আপনাদের সাথে বসে থেকে কিছু বক্তব্য শুনব, কিন্তু বসে থাকলে চতুর্দিক থেকে আমাকে ধরে চেপে, তখন মনে হয় যে পরিবেশটা কেমন হয়ে গেল, তাই তাড়াহুড়ো করে উঠে গেলাম। আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে বসে বেশ কিছুক্ষণ বক্তব্য শুনবো। কয়েক মিনিট থাকার পরে দেখা গেল যে এদিক ওদিক থেকে মানুষ উঠে এসে এখানে ভিড় করছে, তখন আমি উঠে চলে গেলাম। তখন থেকেই এখন পর্যন্ত বৃষ্টির মধ্যে আপনারা যে ইমানি পরিচয় দিয়ে আছেন, এটা আমার 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্যের মাঠে যা আছি তার অভিজ্ঞতাতে এটাই প্রথম। বৃষ্টি শুরু হওয়ার পরে 10 মিনিট আধ ঘন্টা পরে আর কেউ থাকে না। এখন পর্যন্ত আপনারা এভাবে আছেন, আপনাদের আবেগকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটি বলেছেন যে তাদের সুবিধা আসলে শুকরিয়া আদায় করে, অসুবিধা আসলে ধৈর্য ধারণ করে, মর্মে আমরা সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বৃষ্টি সাধারণত আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে হয়ে থাকে। আমরা মনে করছি যে এর পিছনে কোনো কল্যাণ আছে, এর পিছনে কোনো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত আছে। এই ব্যাপারে জামিয়া সালাফিয়া কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমি মনে করি না। আপনাদের দোয়া আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এইটা আমাদের কল্যাণে পরিণত করে দেন। আমরা যেন এর মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের ব্যাপারে, আমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ পেয়ে তার ফলাফল ভোগ করতে পারি মর্মে আমরা শুকরিয়া আদায় করি। সর্বপ্রথমে আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। তারপরে আমরা শুকরিয়া আদায় করি আমাদের বিজ্ঞাপন পোস্টারে ঘোষিত এদেশের উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী স্কলারশিপ উচ্চমানের শিক্ষিত মানুষের উপস্থিতির কারণে আন্তরিকভাবে তাদের শুকরিয়া আদায় করি। বিশেষভাবে ডক্টর মুসলিহুদ্দিন, ডক্টর লোকমান, ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর ইমাম হোসেন। ডক্টর ইমাম হোসেনের বক্তব্য এইভাবে এত সুন্দর, আজকে মানে বৃষ্টির মাঝে সবাই এসে জমা হতে লাগলেন। আমিও ভাবছিলাম যে আমাদের মাঠে জিকির তো খুব সুন্দর হচ্ছে, তো কেউ যেন ভুল না বুঝে।
আসলে তো এটা ধর্ম নয়, কিন্তু জাতিকে দেখানো হচ্ছে। ডক্টর ইমাম হোসেন, ডক্টর মুজফফর বিন মহসিন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, মৌলানা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, মৌলানা কাজী ইব্রাহিম সাহেব, মৌলানা আব্দুল নূর মাদানী, আরও সবাই আমরা যারা আপনাদের সাথে ভাঙাচোরা টুটা ফাটা মানুষ আছি, সবাই মিলে আলহামদুলিল্লাহ একটা ধারাবাহিকভাবে সুন্দর আলোচনা পেশ করলাম বিষয়ভিত্তিক। আবারও এরকম আলোচনা আমরা পেশ করব আপনাদের সামনে 7-8 মার্চ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। ইনশাআল্লাহ সেদিন আমরা সবাই উপস্থিত হব মর্মে আমাদের উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী পণ্ডিতদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদের যা যায় খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরে আমাদের যারা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করেছেন, প্রশাসনের বিষয়টি এবার ছিল একেবারেই সহজ। একেবারে অনুমতি থেকে এখন পর্যন্ত প্রশাসন খুব আগ্রহ সহকারে আমাদের সহযোগিতা করেছেন। আর প্রশাসনের পক্ষ থেকে যারা যখন এখানে এসেছেন তখনই আমার সাথে সাক্ষাৎ করে বলছেন, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি কি ভালোবাসি, আমার স্ত্রী আপনাকে অনেক 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 বেশি ভালোবাসেন। তো প্রশাসনের পক্ষ থেকে যারা এসেছেন তারা আমাদেরকে আন্তরিকভাবে ভালোবাসেন, তাদের ভালোবাসা তারা প্রকাশ করেছেন এবং তারা যথাযথভাবে সহযোগিতা করেছেন এই সম্মেলন বাস্তবায়নে। মর্মে আমরা তাদের জন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুক, জাযাহুল্লাহু খায়রা। এরপরে আমাদের ছাত্র শিক্ষক মণ্ডলী, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানেও অনেক ছাত্র, প্রায় 900 জন ছাত্র আবাসিকভাবে প্রতিষ্ঠানে অবস্থান করে। প্রায় 500 জন মেয়ে আবাসিকভাবে প্রতিষ্ঠানে অবস্থান করে। প্রায় 1400 ছেলে মেয়ে পরস্পর স্ব স্থানে তারা অবস্থান করে, পড়াশোনা করে। তারা আমাদেরকে জোরালোভাবে আপনাদের পিছনে সাহায্য করে আসছে সার্বিকভাবে। বাচ্চারা আমাদের প্রাণপণে চেষ্টা করে আমাদের সুবিধা করে আসছে, আপনাদের সেবা করে আসছে। মর্মে বাচ্চাদের এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা তাদেরকে সহযোগিতা করছেন পরিচালনা করার ব্যাপারে, শিক্ষক মণ্ডলী ও ছাত্রদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। পরে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ভালোবাসি। আপনারা খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, আপনার চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে আপনার সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা পুরুষ নারী জামিয়া সালাফিয়া উপস্থিত হয়ে এই সম্মেলনকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছেন, যার কারণে আমরা আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। মানুষ হিসাবে আমরা আর আপনাদের কি করতে পারি, তবুও এতটুকু বলছি যে ছাত্র শিক্ষক মিলে, এলাকাবাসী মিলে আপনাদের আমরা অনেক সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতে পারে, থাকাই স্বাভাবিক, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ও যারা জমি জায়গা দাতা, তারা সার্বিকভাবে আপনাদের সুবিধার জন্য সহযোগিতা করার চেষ্টা করেছে। তারা সব সময় আপনাদের সাথে থাকা চেষ্টা করেছেন। মর্মে আমরা জামিয়া সালাফিয়ার কমিটি ও যারা জামিয়া সালাফিয়ায় আমাদেরকে নিয়ে এসেছেন, অর্থ সম্পদ জমি জায়গা দান করেছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ
তাদেরকে যাজায় খায়ের দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আল্লাহর কাছে আকুল আবেদন জানাই, আল্লাহ আমরা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য খালেস অন্তরে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজ করে থাকি। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি 2 দিন ব্যাপী সম্মেলন হিসেবে। মর্মে আমরা দিনী ভাই বোন আমাদের যেটুকু কষ্ট হয়েছে, যেটুকু অসুবিধা বোধ মনে করছি, এই অসুবিধা বোধের কারণে তোমার কাছে এর ডবল বিনিময়, শতগুণ বিনিময় যা যা চাচ্ছি, তুমি আমাদেরকে এর উত্তম থেকে উত্তম যা যা দান করো। তোমার রহমতের অভাব নাই, তুমি আমাদের এই দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। সকল মুসলিম পুরুষ নারী যারা দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী আন্তরিকভাবে তোমার কাছে সাহায্য কামনা করি। তুমি আমাদেরকে বিশেষ দয়া করে আমাদের প্রতি বিশেষ রহমত নাজিল করে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো। আল্লাহুম্মা আমিন। মর্মে আমরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার সম্মেলনের শেষ প্রান্তে এসে বলছি, তোমার দরবারে আবারও আন্তরিকভাবে প্রার্থনা করি, তুমি আমাদের এই চেষ্টা প্রচেষ্টা কবুল করো। আল্লাহুম্মা আমিন। আবারও বলি, আমরা তোমার দরবারে সাক্ষী দিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। অন্তর থেকে তোমাকে এক বলে মানি, তোমাকে অদ্বিতীয় বলে মানি। তোমার দরবারে আকুল আবেদন রাখছি, শত্রুদেরকে পরাজয় করো, আমাদেরকে জাতির সামনে সফল করো। শত দুশ্মন যারা তাদের অন্তরকে পরিষ্কার করে আমাদের ভালোবাসা তাদের অন্তরে দিয়ে দাও। তুমি সর্বশক্তিমান। আকুল আবেদন তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা, আজকের এই সম্মেলন 2019 সালের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে 2 দিন ব্যাপী সম্মেলন এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।